ত্রিকূট পর্বতে গজেন্দ্র ছিল। ত্রিকূট ত্রিকূট পর্বতের কাছে সুন্দর সরোবর ছিল, যে সরোবরে মৎস্য, কচ্ছপ এগুলো বাস করত, খুব সুখেই বাস করত। আর মৎস্য আর কচ্ছপ যখন খেলা করত, তাদের গায়ে ধাক্কা লেগে পদ্মের পাতা, পদ্ম ফুলের যে পাপড়িগুলো জলে ভাসত, জলে ভাসতে ভাসতে জলটা খুব সুগন্ধি হতো। তা সেই জলে এই গজেন্দ্র একদিন চিন্তা করলেন যে আমি ওখানে সরোবর আছে সেখানে যাব। খুব পিপাসা তৃষ্ণার্ত হয়ে ওই সরোবরে গেলেন। সরোবরে যে যখনই জল পান করছেন, জলের এত সুগন্ধ, খুব সুন্দর লেগেছে ওই জল পান করে। তখন উনি চিন্তা করলেন, তাহলে এই জল আমি সুরে করে নিয়ে আমার যে স্ত্রী আছে, স্ত্রী হস্তিনী, আর যে শাবক আছে হাতির বাচ্চা, তাদেরও স্নান করিয়ে দিলেন, তাদের খেতে দিলেন। এবার এই হাতিটার গায়ে না বিশাল যেন উন্মত্ত পাগলের মতো ভাব হয়ে গেছে। দেখেন, আমাদের দৈব যে কিছু থাকে, মানে যেটা ঘটবে সেটা ঘটবেই, কিন্তু হাতিটা তো খুব উন্মত্ত পাগলের মতো, একবার জলে যাচ্ছে, একবার উপরে আসছে, একবার তার যে হস্তিনী স্ত্রীদের স্নান করিয়ে দিচ্ছে, খুব আনন্দ করছে। এবার যেই জলে গেছে সেই সঙ্গে সঙ্গে একটা কুমির এসে এই গজেন্দ্র রাজা যে হাতিটা, তার পায়ে কামড় দিয়েছে। যখনই কামড় দিয়েছে তখন উনি ছাড়াতে চেষ্টা করছেন, বারবার চেষ্টা করেও পারছেন না। একবার এই গজেন্দ্র যে হাতিটা টেনে উপরের দিকে আসছে তীরের দিকে, আর কুমিরটা টেনে তাকে নিচের দিকে নিয়ে যাচ্ছেন জলের ভিতর। এভাবে বারবার চেষ্টা করে যখন পারছে না, তখন তার স্ত্রীগণ গেল। আর ওই রাজা হাতির মতো আরও হাতি ছিল, সেই হাতিরাও গেছিল তাকে ছাড়াই আনতে, কিন্তু আনতে পারেনি। যখন আনতে না পেরে ফিরে এসেছে, তারা কিছুদিন ওখানে অপেক্ষা করে আবার সবাই ওখান থেকে চলে গেছে। এভাবে তারা 1000 বছর তাদের এই জলের ভিতর থেকে এভাবে যুদ্ধ হলো। দেখেন, সবাই যার যার কাজ করবে। তাই যখন আমি মারা যাব, আমি যখন বেঁচে থাকবো, মনে হবে কি আমার ছেলে মেয়ে মনে হয় আমাকে ছাড়া পারে না, কিন্তু আমি যখন মরে যাব তখন আমি কি হয়ে যাব? তখন বলবে কি, ও বাবা, তখন আর মা বলবে না, বলে কি বডির কাছে আর যাওয়া যাবে না যত সময় না পোড়াতে পারে। এটা কিন্তু বাস্তব, মারা গেলে বডি হয়ে যায় মানুষ। তাহলে এই সংসারে থেকেও ভগবানের ভজন করা যায়। তাহলে কি করব আমরা? সংসারে থেকে ভজন করব। সংসারে থেকে ভজন করতে বলেছে, সংসার ছাড়তে বলেনি। সংসারে থাকো, সংসারে থেকে অনাদির আদি গোবিন্দকে মনটা দাও। আমি সবার, আমি সংসারের ছেলে মেয়ে স্বামী সবার, কিন্তু আমার হচ্ছে অনাদির আদি গোবিন্দ। সেভাবে ভজন করতে হবে। সেইভাবে ভজন করতে গেলে, ভগবানকে ডাকলে, তাহলে আমরা ভগবানকে লাভ করতে পারবো। তাহলে পরবর্তী জন্মে আমাদের আবার নিশ্চয়ই কোনো ভক্ত ঘরে জন্ম দেবেন। যেখানে জন্ম দেবেন সেখানে আমরা এ জন্মে যেটুকু থেকে শেষ করে যাব, পরবর্তী জন্মে সেখান থেকে শুরু করব। এই গজেন্দ্র আর এই কুমিরের এই যে টানাটানি, একবার জলে টেনে নিয়ে যায় আর একবার উপরে টেনে নিয়ে আসে, এভাবে 1000 বছর কেটে গেল। এবার গজেন্দ্রর গায়ের শক্তিও কমে গেছে, কুমিরের গায়ের শক্তি বৃদ্ধি পেয়েছে। মানে কুমিরের গায়ে অজস্র শক্তি হয়েছে। কুমির তো কুমির জলে আছে, আর গজেন্দ্র তো উপরে থাকে। সে যদি জলে থাকে 1000 বছর, তার আর গায়ে শক্তি নাই, কিছুই খাওয়া দাওয়া নাই। তখন গজেন্দ্র চিন্তা করছেন, তাই তো আমাকে তো কেউ রক্ষা করতে পারেনি, আমার মতো বলবান হাতিও তো ছিল, কেউ আমাকে রক্ষা করতে পারেনি। তাহলে তো আমাকে রক্ষা করতে গেলে তো অনাদির আদি গোবিন্দের শরণ নিতে হবে।
ওনার তখন গোবিন্দের স্মরণ এসে গেছে, কারণ উনি আগের জন্মে তো উনি ছিলেন ইন্দ্রদুম্ন রাজা, পুরীর ইন্দ্রদুম্ন রাজা। সেই ইন্দ্রদুম্ন রাজার থেকে উনি হয়েছেন গজেন্দ্র হাতি। তা আগের জন্মের স্বীকৃতির জন্য ভগবানের স্তুতিগুলো মনে এসে গেছে, তখন উনি বারবার ভগবানের স্তুতি পাঠ করছেন আর ভগবানকে বারবার প্রণাম করছেন। এভাবে বহু স্তুতি করছেন আর বারবার প্রণাম করছেন আর বলছেন, হে ভগবান, তুমি ছাড়া আমাকে এই জলের থেকে কেউ উদ্ধার করতে পারবে না, কারণ আমাকে তো সবাই এসেছিল, কেউ পারেনি। তুমি সব জায়গায় বিরাজমান, তুমি ইচ্ছা করলে আমাকে এখান থেকে তুমি উদ্ধার করতে পারবে। এভাবে ভগবানকে বারবার স্মরণ করছেন আর ভগবানকে বারবার প্রণাম করছেন। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে আজ অনুলম্বিত ভুজ কনকা বদাত সংকীর্তনৈক পিতার র কমলাবতাস্ক বিশ্বম্ভর দ্বিজবার যুগ ধর্মপাল বন্দে জগৎ প্রিয় কারো করুণাবতার। এভাবে বারবার স্তুতি পাঠ করছেন, বিভিন্ন স্তুতি পাঠ করতে করতে এবার ভগবান চিন্তা করলেন, আমাকে বারবার স্মরণ করছে, তাহলে তো আমার এখন যেতে হয়। তখন ভগবানের বাহন হচ্ছে গরু। এবার গরুরের পিঠে উঠে ভগবান রওনা দিয়েছেন। গজেন্দ্র তাকিয়ে দেখছেন, উপর থেকে ভগবান আসছেন, দেখে সুর দিয়ে একটা পদ্ম ফুল, ওই সরোবরে পদ্ম ফুল ফুটতো, পদ্ম ফুল তুলে তখন ভগবানের উদ্দেশ্যে সুরে করে নিয়ে স্তুতি পাঠ করছেন, স্তুতি পাঠ করছেন আর ভগবানের চরণ নিবেদন করছেন, প্রণাম নিবেদন করছেন। ভগবান সঙ্গে সঙ্গে এসে চক্রধারী নারায়ণ ওই চক্র নিয়ে গরুরের পিঠের থেকে নেমে ওই আকর্ষণ করে তীরে টেনে আনলেন গজেন্দ্রকে আর কুমিরকে। তীরে টেনে এনে এবার ওই চক্র দিয়ে খণ্ড খণ্ড করলেন কুমিরের মুখ, খণ্ড খণ্ড করে তখন গজেন্দ্র মুক্ত হয়ে গেল। তখন গজেন্দ্রর আগের জন্মের কথা মনে ছিল, তখন গজেন্দ্রকে ভগবান মুক্ত করে দিলেন যে তুমি আমার ভক্ত ছিলে, তুমি ছিলে পুরীর ইন্দ্রদুম্ন রাজা। ইন্দ্রদুম্ন রাজার ছিল 18টি পুত্র। সেই 18 পুত্রের জন্য 18 পুত্র যে ব্রিজটা করছিল, সেই ব্রিজের সেখানে রক্ত না দিলে সেই ব্রিজ থাকবে না, ভক্তরা এপার থেকে ওপারে জগন্নাথ দর্শন করতে যেতে পারে না। তখন অনাদির আদি গোবিন্দ স্বপ্নে দেখালেন, জগন্নাথ দেব স্বপ্নে দেখালেন যে তুমি যদি এই বান দিতে তো লোক আসে, মিস্ত্রি আসে, প্রতিদিন একটা ছেলে কেটে যদি এখানে দিয়ে যায় তাহলে এই বান থাকবে। তাই ইন্দ্রদুম্ন রাজা প্রতিদিন একটা করে ছেলে দিত। ওই ছেলেটা কেটে ওই যে 18 নালা হয়ে গেছে, সে 18টা ছেলে প্রতিদিন একটা একটা দিতে দিতে 18 নালা, 18টা ছেলে ওইখানে দেওয়া হয়ে গেছে। তার 17টা ছেলে দেওয়ার পর যখন 18টা দেবেন ছোট ছেলেটা, তখন রানী গুন্ডিচা বলছে, আজকে আমি আমার এই ছেলেকে যেতে দেব না। তখন রাজা বললেন, রানী, তাহলে তুমি আমার থেকে আজকের থেকে পৃথক হয়ে যাবে। তুমি চাও না জগন্নাথ দর্শনে ভক্ত আসুক? তখন বলে কি, হ্যাঁ হ্যাঁ, আমি তো চাই। জোর করে রানীর কোলের থেকে সেই ছোট সন্তানকে নিয়েও কেটে ওই দিল সেই নালার উপর। তাই সেখান থেকে রক্তের নালা বয়ে গেছিল। তাই 18 নালা, পুরী গেলে এই 18 নালা দর্শন করতে হয়। সেই ইন্দ্রদুম্ন রাজা, পুরীর ওখানে অনেক কাহিনী আছে, সেই ইন্দ্রদুম্ন রাজা তাহলে উনি কি করলেন? রানী গুন্ডিচা যখন পাগলের মতো হয়ে গেছেন, যখন ইন্দ্রদুম্ন রাজা পাগলের মতো হয়ে গেছেন, তখন জগন্নাথ দেব বললেন, আমি তোমার পুত্র। তাই এই রথযাত্রায় জগন্নাথ দেব পুরীর জগন্নাথ মন্দির থেকে গুন্ডিচা মন্দিরে যায়। সেখানে 7 দিন না কয়দিন যেন উল্টো রথে আবার চলে আসে, কয়দিন থাকে? 7 দিন থাকে, তারপর উল্টো রথে চলে আসে 9 দিনে। তাহলে 9 দিন মনে হয়, আমার মনে নাই ঠিক মতো। ওই যে উল্টো রথে চলে আসেন।
এবার এই ইন্দ্রদ্যুম্ন রাজা সংসার করে যখন উনি চিন্তা করলেন যে আমি বনে যাব, সন্ন্যাস গ্রহণ করব, ভগবানের আরাধনা করব বনে গিয়ে, তাই উনি বনে রওনা দিলেন। বনে যেয়ে ভগবানের আরাধনা করেন, ভগবানের সেবা করেন, কিন্তু উনি মৌনব্রত পালন করেন, মানে কথা না বলে ভগবানের সেবা দেন। তাই যেই ভগবানের সেবা যখন দিচ্ছেন একদিন, তখন গেছে অগস্ত্য ঋষি, তার শিষ্যদের নিয়ে গেছেন। অগস্ত্য ঋষি শিষ্যদের নিয়ে যে ডেকেছেন, কিন্তু রাজা মৌনব্রত পালন করছেন, কথা বলছেন না, ভগবানের সেবা দিচ্ছেন, তাই উনি সেখান থেকে বেরোয়নি। না বেরোলে অগস্ত্য ঋষি যেমন বর দিতেও পারতেন, বর দিলে বরও লাগতো, আবার অভিশাপও দিতে পারতেন। সঙ্গে সঙ্গে তিনি অভিশাপ দিলেন যে তুমি আমার সঙ্গে দেখা করলে না, ভক্ত গৃহে এসেছে, ভক্তরা এসেছে, সাধু বৈষ্ণব এসেছে, দেখা করলে না, তোমার মনটা হাতির মতো, হস্তির মতো হয়েছে, তাই তুমি হস্তকুলে জন্মগ্রহণ করো, হাতি হয়ে জন্মগ্রহণ করো। তাই সে হাতি হয়ে জন্মগ্রহণ করলো। তাহলে রাজার থেকে, যে রাজা এত ত্যাগী, তার যদি হাতি হয়ে জন্মগ্রহণ করতে হয়, তাহলে আমার কি হবে গতি? আমার তো না আছে কোনো স্বীকৃতি, না আছে ভক্তি, অজ্ঞান মূর্খ, আমি কোনো কিছুই করার ক্ষমতা নাই। সেভাবে এই এই গজেন্দ্রকে মুক্ত করে, গজেন্দ্রকে ভগবান এই গরুর পৃষ্ঠে মানে উঠিয়ে নিয়ে গেলেন সেই স্বর্গে। ইন্দ্রদ্যুম্ন রাজা স্বর্গে চলে গেলেন। তাহলে এই রকম ভগবানের কৃপা। তাই নাম বিনা কোনো সাধন নাই, প্রেম বিনা কোনো ধর্ম নাই, নিতাই বিনা কোনো দয়াল নাই, আর গুরু বিনা কোনো বন্ধু নাই। তাই গুরুচরণে আশ্রয় গ্রহণ না করলে আমরা ভগবানের খোঁজটা পাবো না। আর ভগবানের খোঁজ পেতে গেলে গুরুচরণ আশ্রয় গ্রহণ করতে হবে। গুরু হচ্ছে মাধ্যম, গুরু শিষ্যের মাধ্যম হচ্ছে, এটাই হচ্ছে যোগাযোগকারী। ভগবানের সঙ্গে যোগাযোগ করে দেবেন শিষ্যকে গুরুদেব, এই যোগাযোগকারী হচ্ছে গুরুদেব। তাই সবার দীক্ষা নিতে হয়, দীক্ষা নিয়ে ভগবানের সেবা করতে হয়, মঞ্জরি সেবা করতে হয়। যে মঞ্জরি সেবাতে ভগবান খুশি হন, রাধারানী খুশি হন। দেখেন, আমরা এই যে রাধা রাধা করি, আমাদের যদি কোনো ভজন না থাকে, তবুও যদি 5 মিনিট রাধা রাধা করি, রাধা রাধা করলে শিব ঠাকুর এসে বাম পাশে দাঁড়িয়ে যান, ব্রহ্মা এসে ডান পাশে দাঁড়িয়ে যান, আর অনাদিরাদি গোবিন্দ পিছনে দাঁড়িয়ে যান, আর সামনে রাজা ইন্দ্র ঝাড় দিতে থাকেন, রাস্তা পরিষ্কার করেন যে আমার ভক্ত এখান থেকে যাবে, তাহলে যদি আমাদের সামনে যদি বিপদ আসে, বিপদ থেকেও মুক্ত হয়ে যাব। এত দেবদেবতারা যদি যেখানে থাকবে, তাহলে আমরা মুক্ত হয়ে যাব। বামদেব দাদু আর নাতি হচ্ছেন নামদেব। তা বামদেব খুব প্রেমী ভক্ত, ভগবানের সেবা করেন। তা উনি বাইরে যাবেন, তা নাতিকে বলে গেছিলেন, সেবার দায়িত্ব দিয়ে গেছিলেন। এই সেবক ছিলেন নামদেব। যে নামদেবের জন্ম হয়েছিল, মাতৃগর্ভে জন্ম হয়েছিল, কিন্তু কোনো পুরুষের সংস্পর্শে নয়, ভগবানের আশীর্বাদে। যখন বামদেব তার কন্যাকে বিয়ে দিলেন, ছোট বয়সে বিয়ে দিলে কিছুদিন পর বিধবা হয়ে গেছে। কিন্তু বাবা ভগবানের সেবা করেন, তাই মেয়েও ভগবানের সেবা করে। তাই ভগবানকে বলছে, হে ভগবান, তখন তো মেয়েদের একবার বিয়ে হলে আর বিয়ে হতো না, বিধবা হয়ে যেত। হে ভগবান, তুমি তো আমাকে একটা পুত্র সন্তান দিতে পারো।
তা ভগবান বললেন তথাস্তু। এবার এই মেয়েটি বালিকা অবস্থায় গর্ভবতী হলো। প্রথমে তো বাবা বামদেব তো বুঝতে পারেননি। কিছুদিন পর যখন গর্ভটা বড় হয়ে গেছে তখন লজ্জা লাগছে, আমার মেয়ের গর্ভ হয়েছে, আমার মেয়ে তো বিধবা। তখন ভগবানকে বলছে, হে ভগবান, তুমি আমার মান সম্মানটা একেবারেই তলিয়ে যাবে এমন কাজটা কিভাবে হলো আমি জানি না, কিভাবে করিয়ে দিলে তুমি। তারা তো ভগবানের শরণাপন্ন, তাই বলছে। তখন ভগবান স্বপ্নে বলছেন, দেখো বামদেব, তোমার মেয়ে অসতী নয়, তোমার মেয়ের সন্তান গর্ভা হয়েছে, আমি আশীর্বাদ করেছি। সে একটা সন্তান চেয়েছিল, আমাকে বলেছিল ভগবান তুমি আমাকে একটা সন্তান দাও, তা আমি আশীর্বাদ প্রাপ্ত সন্তান হবে। এই সন্তান, তুমি চিন্তা করো না, এই সন্তান তোমার মুখ উজ্জ্বল করবে। ভগবানের আশীর্বাদ প্রাপ্ত। এবার সময় মতো ভূমিষ্ঠ হয়েছে এই সন্তান। যেই ভূমিষ্ঠ হয়েছে আস্তে আস্তে দেখতে দেখতে তো একটু বড় হয়েছে। দেখে কি প্রতিদিন 2 কেজি দুধ এনে দাদু জাল দেয়, জাল দিয়ে দুধের ভিতর মিষ্টি দিয়ে ভগবানকে সেবা দেয়। তা দাদু বলছে কি, আমি বাইরে যাচ্ছি, 2-3 দিন বাদে আসব, ভাই তুই এই যে দুধ নিয়ে ভগবানের দুধটা জাল দিয়ে ভগবানের সেবা দিবি। এখন দুধ নিয়েছে, দাদু বাড়ি নাই, 2 কেজি দুধ নিয়েছে, 2 কেজি দুধ জাল দিচ্ছে, জাল দিতে দিতে ক্ষীর হয়ে যাচ্ছে। তখন তার মা বলছে, বাবা দুধটা তো জাল হয়ে গেছে। বলে কি, না মা আরও জাল হবে, ভগবানটা দিতে গেলে সুন্দর করে জাল দিতে হয়। সুন্দর করে জাল দিয়ে আবার দুধটা একটু ঠান্ডা হয়েছে, অল্প অল্প একটু উমা উমা গরম আছে, তাতে একটু মিষ্টি দিয়ে ভগবানকে দিয়েছে, ভগবান তুমি গ্রহণ করো। কিন্তু ভগবানকে বলছে তুমি গ্রহণ করো, ভগবান তুমি গ্রহণ করো, কিন্তু ভগবান গ্রহণ করছে না। তখন বারবার বলছে, তখন যে গ্রহণ করছে না তখন বলছে, ভগবান তুমি যদি গ্রহণ না করো তাহলে আমি বিষ খেয়ে মারা যাব, আমি বিষ খাবো। বলতে পারি এমন এমন কথা? বলতেই পারি না। ভগবান কি সহজে আসে খেতে? এবার যখন দেখি কি ভগবান তবুও গ্রহণ করছে না, এবার বলছে, ভগবান তুমি যদি না খাও তাহলে আমি ছুরি দিয়ে আত্মহত্যা করব, আর আমার মৃত্যুর জন্য তুমি দায়ী হবে। তখন ঠাকুর ঘরে একটা ছুরি পেয়েছে, ছুরি পেয়েই বুকের এখানে ধরে এবার বসিয়ে দেবে, সত্য সত্য যখন বসিয়ে দেবে দেখেছে, তখন ভগবান কি করেছে, ভগবান বাম হাত দিয়ে ওই ছুরিটা ধরেছে আর ডান হাত দিয়ে দুধের বাটিটা নিয়েছে, দুধের বাটি নিয়ে এবার সেবা করছেন। এভাবে এই 2-3 দিন সেবা করেছেন। এবার দাদু 2-3 দিন বাদ দিয়ে এসেছেন, এসে বলছেন কি যে, ভাই ভগবান কি সেবা দিয়েছো? বলে কি, হ্যাঁ দাদু সেবা দিয়েছি। তা সেবা তো দিয়েছো, তা প্রসাদ কই? কেন ভগবান সেবা নিয়েছে? ও ভগবান সেবা নিয়েছে? হ্যাঁ ভগবান। কেন দাদু, ভগবান খেয়েছে? বলে কি, হ্যাঁ খেয়েছে। দাদু তো জানে এই নাতি তো সাধারণ না। দাদু চিন্তা করলেন এই সত্যও হতে পারে, কারণ এই নাতি, আমার যে নাতি নামদেব, এ তো ভগবানের আশীর্বাদ প্রাপ্ত, এর হবে অসম্ভব ক্ষমতা, ভগবান বলে দিয়েছিল। তখন বলে কি, দাদু বলছে ভাইকে, নাতিকে, ভাই তুমি আমাকে দেখাতে পারো, ভগবান যে সেবা করে আমাকে দেখাতে পারো? বলে কি, হ্যাঁ দাদু পারি। এবার যেই পরের দিন যে সেবা দিতে যাবে তখন দাদু বলছে কি, কই ভাই আমাকে দেখাস? বলে ঠিক আছে দাদু। এবার ঠাকুর ঘরে গেছে, এবার সেবা দিতে গেছে, ভগবানকে বলছে, ভগবান নেয় না। এবার ছুরি নিয়ে বলছে কি, ভগবান তুমি যদি সেবা না নাও তাহলে আমি আজকেও আত্মহত্যা করব। এবার ভগবান এসে এই সে দুধটা নিয়েছে। আর দাদু দূরে থেকে দেখে দাদু তো ভীষণ খুশি। দাদু তো অনাদির দাদু সেবা করে গেছে, কিন্তু অনাদির আদি গোবিন্দকে তো দর্শন পায়নি। আজ নাতির জন্য দাদু গোবিন্দ দর্শন পেয়েছে। জয় জয় শ্রী রাধে। এবার এই নামদেবের ঘরে একদিন আগুন লেগেছে।
সাধুর ঘরে আগুন লেগেছে। যেই আগুন লেগেছে, আগুন লাগলে তখন সাধু কি করছে, লোকজন এসে আগুন নিভাতে এসেছে। সাধু বলছে, না না, আমার ঘরের আগুন নেভাবা না। বলে কি কেন? তা বলে কি, ভগবান চেয়েছে তাই আমার ঘরে আগুন লেগেছে, তোমরা কেউ আগুন নিভাবে না। ভগবানের প্রীতির জন্য আগুন জ্বলছে, ভগবান খুশি হয়েছে তাই আগুন জ্বলছে। কারণ একটা গাছের পাতাও নড়ে না অনাদিরাদি গোবিন্দের ইচ্ছা ছাড়া। তার ইচ্ছা হয়েছে তাই গাছের পাতা পড়ে, তার ইচ্ছা না হলে গাছের পাতাও পড়ে না। আমরা এই যে সুখ দুঃখ লাভ ক্ষতি সব কিছু অনাদিরাদি গোবিন্দের ইচ্ছায়। তবে বলতে হবে কাঁদায় কেন? না কাঁদলে তো ভক্ত পাকা করে নিতে পারে না, ভক্তকে তো পাকা করে নিতে হয়। হ্যাঁ, নাম নেব কি করে? ভক্ত কেঁদে কেঁদে ওই কাঁদতে কাঁদতে দু নয়নের জল যখন এই হৃদয়ে যে পড়বে, ভগবান সেখানে এসেই বিশ্রাম করেন। ভগবান বলেছেন যে আমি স্বর্গে থাকি না, আমি কোথাও থাকি না, আমি ভক্ত হৃদয়ে সেখানে বসে থাকি। যে ভক্ত প্রেম সহকারে আমাকে ডেকে আখির জল মানে নয়ন জলে বুক ভাসায়, আমি তার হৃদয়ে বসে থাকি। গৌরাঙ্গ বলিতে পুলক শরীর, হরি হরি বলিতে চক্ষে বহে নীর। আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, বিষয় বাসনা মোর কবে তুচ্ছ হবে। তাহলে বিষয় বাসনা আমার তুচ্ছ হবে, সেদিন আমি বৃন্দাবনে যেতে পারবো, রাধারানীর যুগল সেবা পাবো। তাই বলছেন যুগল সেবা করে যারা প্রেমানন্দে ভাসে তারা। তাই যুগল সেবা করলে প্রেম আনন্দে ভাসা যায়। এবার এই সাধুর ঘর তো পুড়ে যাচ্ছে, সাধু যে জিনিসগুলো পুড়ছে না সেগুলো নিয়ে ফেলে দিচ্ছে। লোকে দেখি আশ্চর্য হচ্ছে, আমাদের ঘরে আগুন লাগলে আমরা নিভাই, আশেপাশের লোকেরা এসে নিভায়, আর সাধুর যে পোটলা পুটলি যেগুলো আছে সবগুলো আগুনে ফেলে দিচ্ছে, ডারে দিচ্ছে আগুনের ভিতর। সঙ্গে সঙ্গে সাধু বলছে কি, ঠিক আছে, সব পুড়ে শেষ হয়ে গেছে। এবার অনাদিরাদি গোবিন্দ, সাধু কোথায় বসে ভজন করবে ভগবানের? ভজন করতে গেলে তো ছোট কুটির লাগে। এবার সাধু ভগবানকে বলছে, কার সঙ্গে নিত্য আলাপ হয়? ভগবানের সঙ্গে, সাধুর সঙ্গে। এবার বলছেন, তুমি ঘর পুড়িয়ে দিয়েছো, তুমি ঘরের ব্যবস্থা করলে করো, না করলে করো না। এবার ভগবান কি করছে, নিজ হাতে এই সাধুর ঘর তৈরি করে দিচ্ছেন, সাধুর ঘরের চাল দিয়ে দিচ্ছেন, আর সাধু চালের যে সোনগুলো খড়গুলো সেগুলো দিয়ে দিচ্ছেন, খড়গুলো দিয়ে দিচ্ছে, দিতে লাগলে আর ভগবান চালটা ছেয়ে দিচ্ছেন। এবার পরের দিন এসে যখন ও গ্রামের লোকেরা এসে বলছে, ও সাধু, তোমার না ঘর পুড়ে গেছে, সব তো পুড়ে গেল, আবার ঘর আসলো কোথার থেকে? বলে কি, যে পুড়িয়ে দিয়েছে সেই করে দিয়েছে। তা বলছে কি, তাহলে তাহলে আমাদেরও একটু ঘর বানিয়ে দিতে বলো। তা বলে কি, আগে তাহলে তোমাদের ঘরে যে আগুন দাও, আগুন দিয়ে আগে পোড়াও, তারপর ভগবান এসে বানিয়ে দেবে। কেউ কি চায় তার নিজের ঘরে কষ্ট করে বানিয়ে আগুন দিতে? চাই না, আমরা চাই না। আমরা কি চাই? চাই না আগুন দিতে। তা ভগবান কখন আসবে? সব শেষ হয়ে গেছে তখন এসেছে। তা ভগবানকে পাওয়া খুব কষ্টকর, খুব কষ্টকর। মানে কি, পরীক্ষা নিতে 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 তারপর ভগবান আসে। খুব সহজে ভগবান আসেন না। এই নামদেব একাদশীর দিনে উনি কোনো অন্ন তো নিজে সেবা করেন না, সেই সঙ্গে কাউকে দেনও না অন্ন। কোনো যদি ভিখারি আসে তাকেও কিছু দেবেন না অন্নের। ফল দেয়া যায় কিন্তু অন্ন দেয়া যাবে না। এবার অন্ন যেই দেয় না, তখন ভগবান চিন্তা করলেন, অন্ন দেয় না ঠিক আছে, কিন্তু আমিও পরীক্ষা করতে যাব তোমার কাছে নামদেব। এবার অনাদিরাদি গোবিন্দ সর্বকারণে কারণ নাম, উনি কি করেছেন, উনি ছোট্ট বালকের বেশ ধারণ করে এসে বলছে, সাধু আমাকে কিছু খেতে দাও, আমি খুব ক্ষুধার্ত। তখন বলছে, সাধু বলছে, আজকে তো একাদশী, তোমাকে কিভাবে খেতে দেব?
আজকে তো খেতে দিতে পারবো না। তখন ওই যে ভগবান এসেছেন বেশ ধারণ করে, উনি ওই বাড়িতেই থেকে গেলেন। মাঝে মাঝে বলছে আমাকে কিছু খেতে দাও, খুব খিদা লাগছে, খুব খিদা লাগছে, আমাকে কিছু খেতে দাও, আমাকে কিছু খেতে দাও। আর এই নামদেব চিন্তা করছেন তবুও আমি দেব না, বলে কি আমাকে অন্ন দাও, অন্ন দাও, আমি অন্ন ছাড়া বাঁচবো না। নামদেব বলছেন আমি অন্ন আজকে দিতেই পারবো না, কোনো অবস্থাতেই দিব না। ভোর হতে হতে এই যে ভগবান এসেছেন, ভগবান অনাদির আদি গোবিন্দ পরীক্ষা করতে এসেছেন, তো উনি দেহ রাখলেন। যেই দেহ রেখেছেন তখন পাড়া পড়শিরা এসে বলছেন বেচারি একটু অন্ন চেয়েছিল, সাধু একটু অন্ন দেয়নি, তাহলে তো মারা যেত না, সাধু এটা ভালো করেনি, সাধু তো কটা অন্ন দিতে পারত, দিলে তো এই এই যে বেচারি এসেছিল এ তো বেঁচে যেত, এ তো মারা যেত না। যেই বলেছে তখন নামদেব চিন্তা করলেন যে আমি তো একে অন্ন দিতে পারিনি, তাহলে এবার কি করব, তাহলে এবার চিতা সাজাবো, এই এই যে আমার অতিথিকে তো পোড়াবো, সেই সঙ্গে আমিও পুড়ে মরবো। যখন চিতা সাজালো, চিতা সাজিয়ে যখন ভগবানকে উঠিয়ে দিয়েছেন আর নিজেও ঝাঁপ দেবেন, তখন সেই মুহূর্তে ভগবান এসে হাত ধরেছেন, আগুন দিতে গেছে, হাত ধরেছেন আগুন দিস না। এত লোকজন আছে, কেউ ভগবানকে দেখতে পাচ্ছে না, দর্শন করতে পাচ্ছেন না। নামদেব দর্শন করছেন, বলছেন কি আমি তোকে পরীক্ষা করতে এসেছিলাম, তুই তো একাদশীতে কাউকে অন্ন দিস না, দেখি তুই আজকে দিস কিনা, তাই তোকে পরীক্ষা করতে এসেছিলাম, তাই আমি তোকে পরীক্ষা করলাম, তা আমি খুশি হয়েছি তোর উপর, তাই তোকে দর্শন দিলাম। তাহলে ভগবানের দর্শন অত সহজ নয়। তাই ভগবানকে ভগবানকে পেতে গেলে ভগবানের সবসময় নাম গুণাগুণ কীর্তন করতে হবে। কি করতে হবে মা? সবাই বলেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাই হরে কৃষ্ণ নাম করলে ভগবানকে যদি কেউ না পায়, তবুও হরে কৃষ্ণ নাম সবসময় করলে আর গুরু কৃপা থাকলে ভগবানের দর্শন মিলে। সবসময় আমাদের জানতে হবে যে ভগবানের কৃপা গুরু কৃপার মধ্যে বিরাজমান। গুরু যদি কৃপা করে তাহলে আমরা ভগবানকে পাবো, আর গুরু কৃপা ছাড়া আমরা ভগবানকে পাবো না।